পানির উপরে সাই সাই করে ছুটছে মোটরসাইকেল, উড়ছে জাতীয় পতাকা। এমন দৃশ্য এক পলক দেখতে রীতিমতো নদীর পাড়ে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। এ মোটরসাইকেল যেমন কাজ করে পানিতে, তেমনি চলে মাটিতেও। দুর্গাপুরে আমাদের একটা ভাইরাল মোটর, এটা সবাই আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ভিড় করেছে। এটা আমাদের দুর্গাপুরের জন্য গর্বের বিষয় এবং আমরা আরও দেখতে চাই যে মাসুদ কিভাবে নদী পথ অতি দ্রুততার সহিত অতিক্রম করছে এবং করে। প্রতিদিন মোটরসাইকেলে চেপে মাসুম পাড়ি দেন নদী। গ্রামের ছোট এক দোকানের মেকানিক মাসুম শেখ। সোমেশ্বরী নদীর এক পারে বাড়ি আর অন্য পারে তার দোকান। কাজ শেষ করে বাড়ি ফেরেন গভীর রাতে। ফেরার পথে অনেক সময়ই তিনি পেতেন না নৌকা। ক্লান্ত শ্রান্ত শরীরে ভাবতেন যদি তার মোটরসাইকেল দিয়েই পাড়ি দেওয়া যেত এ নদী। তো এটা তৈরি করার আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে বাড়িতে যাওয়া আসা করি এই নদী পার হয়ে, দেখা যায় দিনের বেলা অসুবিধা হয় না, নৌকা রেগুলার পাওয়া যায়, কিন্তু রাতে যখন আমার কাজ শেষ হইতে দেরি হয়ে যায়, যে 1টা-2টা বেজে যায়, তখন আসলে দেখি কেউ নাই, নির্জন একদম। এই নির্জন এইরকম জায়গায় অনেক সময় একটু ভয়ও লাগে যে একা একা এখানে দাঁড়ায় রয়েছি। মোটরসাইকেলটা দিয়ে যদি আমি নদী পার হইতে পারতাম তাহলে তো আমার দাঁড়ায় থাকতে হইতো না, সময় বাঁচত। এ চিন্তা থেকেই অভিনব এ মোটরসাইকেল তৈরি করেছেন মাসুম। নিজের পুরনো বাইকটি মডিফাই করেছেন 1 মাস ধরে। চাকার 2 পাশে যুক্ত করেছেন প্লাস্টিকের 2টি করে পাইপ। এছাড়াও ব্যবহার করেছেন ট্রলারের পাখাসহ নানা যন্ত্রপাতি। পানির উপর আরও গতিতে চলার জন্য আরও কিছু যন্ত্রপাতি যুক্ত করবেন বলে জানান মাসুম। তো এই চিন্তা করে দেখা যাচ্ছে যে আমার ব্রেনে কাজ করলো যে আমি এইভাবে এই প্রযুক্তি ব্যবহার করে আমি নদী পার হইতে পারবো। মানে এরপরে আমি কাজ শুরু করে দিলাম। আমার প্রায় 1 মাস সময় লেগেছে এগুলা করতে। আর আমি যে প্রযুক্তিগুলা যে ম্যাটেরিয়ালসগুলা ব্যবহার করেছি সেগুলি হচ্ছে প্লাস্টিক পাইপ। এই 4 পিস প্লাস্টিক পাইপ, এর মধ্যে আছে বোর্ড, যে ট্রলারের পাখা। মাঝ নদীতে বাইক নষ্ট হয়ে গেলে যাতে ডুবে না যায় সে ব্যবস্থাও করেছেন মাসুম। স্থানীয়রা মাসুমের এই উদ্যোগে দারুণ উৎসাহিত। অনেকে বলছেন গ্রামের এই তরুণের হাতে যদি একটু সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া যায় তাহলে বড় কিছু সম্ভব। মাসুদ ভাই আমাদের দুর্গাপুরের একজন দক্ষ মোটরসাইকেল মেকানিক এবং খুবই ভালো, উনি গাড়ি সার্ভিসিং করে। তার পাশাপাশি যে আমরা একটা জিনিস মাসুদ ভাইয়ের দিক দিয়ে আমরা দেখেছি যে হাল না ছাড়ার একটি গল্প। এই যে একটা প্রযুক্তি সে তৈরি করছে, তার যে মেধার বিকাশের প্রতিফলন ঘটেছে, আমরা দেখে আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি এবং নিজের অনেক আনন্দ বোধ করি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাসুম নিজেও স্বপ্ন দেখছেন একদিন তার এই উদ্ভাবন আরও উন্নত রূপে কাজে লাগবে দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সেতু নেই, নৌকা মেলে না, অথচ মানুষকে প্রতিদিন নদী পার হতে হয়। নদীর ঢেউয়ের উপর দিয়ে ছুটে চলা মাসুমের মোটরসাইকেল যেন অদম্য ইচ্ছা, পরিশ্রম আর সৃজনশীলতার প্রতিচ্ছবি। নেত্রকোনা থেকে দেবল চন্দ্র দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।